নমস্কার। এখন ফেব্রুয়ারি শেষ হতে চললো। ফেব্রুয়ারি অলরেডি শেষের দিকেই আর কি। এখনও বাগানে সব ফ্লাওয়ারিং হচ্ছে। এই কন্ডিশন প্যানজি, এটা কালো। এই হচ্ছে পিটুনিয়ার অবস্থা, এখনও ব্লুমিং করে যাচ্ছে। কিচ্ছু সেরকম কিন্তু পরিচর্যার দরকার পড়ছে না, দেখেছেন? দেখুন, অক্টোবরে বসানো। শুধু কয়েকটা টিপস, সেগুলো একটু ফলো করলে, দেখুন আপনারাও ওই টিপসগুলো যদি ফলো করেন, আপনারা এরকমভাবে করতে পারবেন। পিটুনিয়া ব্লুমিং হবে মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত আরামসে ব্লুমিং করতে পারবেন। কয়েকটা সতর্কতা, কয়েকটা ইয়ে থাকে। বৃষ্টির জলটা একটুখানি সাবধান, বৃষ্টির জল যেন না পড়ে। ব্যাস, কিচ্ছু না, আমি কিছু করিনি। দেখুন, আমি এটার উপরে শেড দিয়ে গ্রিন নেট দিয়ে দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু নেই, আর কোনো পরিচর্যা কিছু নেই। 15 দিনে একবার খাবার। দেখুন, তাতেই গাছের এই অবস্থা। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পিঞ্চিং। আপনি যদি পিটুনিয়া দেখেন, যে সমস্ত ফুলগুলো হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু আপনাকে পিঞ্চ করে দিতে হবে। ওইটা ছেড়ে দিলে হবে না। আপনি যদি 2 দিন অন্তর এগুলো পিঞ্চ করে দেন, পিটুনিয়া ঠিক যেখানটা পিঞ্চ করছেন সেখান থেকে আবার কিন্তু কুড়ি এসে আবার দেখুন ব্লুমিং আসে। কন্টিনিউ ব্লুমিং দিয়ে যাচ্ছে অক্টোবর থেকে। এটা এবছরে দেখুন, বুঝতে পেরেছেন? এই দেখুন, ইনকারও দিয়ে যাচ্ছে। ইনকাটা এখনও এটাই লাস্ট, এরপরে আর না, এটা শেষের পথে। ক্যালেন্ডুলা এখন দিয়ে যাচ্ছে, ওটা এখনও দেবে। মার্চের মোটামুটি শেষ পর্যন্ত পাওয়া যাবে। ইমপ্রেশন তো এখন চলবে। দেখুন, জাস্ট শেডের তলায় রাখা আছে, কিচ্ছু নেই। গাছ ভর্তি ফুল, দেখুন, গাছ ভর্তি ফুল, কি আরে ব্লুমিং হচ্ছে। আপনাকে জলটা একটু দেখতে হবে, যেন জল ঠিকঠাক মতো দেওয়া হয়। এই সময় মাফ করবেন, এই সময়টা একটু মাথায় রাখতে হবে। এখন কিন্তু টেম্পারেচারটা একটু হাই, তার জন্য জলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই লাগবে। সেটা একটু আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে। এইটুকু যদি আপনারা করতে পারেন, দেখুন এপ্রিল পর্যন্ত আরামসে ব্লুমিং করে দেবে। এতে কোনো রোগ পোকা লাগে না। আপনারা যারা জানেন যে পিঞ্চিং যখন করি, দেখবেন হাতগুলো আঠা আঠা হয়ে যায়। তো এই যে রসটা আছে, ওই রসটার জন্য কোনো পোকামাকড় হয় না। এটা একটা ভীষণ বড় বেনিফিট। দেখুন, এটা হচ্ছে অ্যান্টেনিয়াম। এটা হচ্ছে 3 নম্বর প্রস্তুতি চলছে। এই দেখুন, 2বার অলরেডি হয়ে গেছে। ঠিক ফুলগুলো যেগুলো হবে, ফুলগুলোকে আপনাকে কেটে দিতে হবে। ঠিক 5 থেকে আবার কুড়ি বেরোবে। কিচ্ছু নেই, দেখুন, কোনো পরিচর্যা এখন আর নেই। এসব অক্টোবরে বসানো, কিন্তু অক্টোবরে বসানো, ডিসেম্বর থেকে ফুল নিচ্ছি। ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ফুল চলছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শেষ হতে চললো, মার্চ, এপ্রিল,
এপ্রিলটা যাবে কিনা বুঝতে পারছি না, কীরকম গরম পড়বে বা কীরকম কী। মার্চ অবধি আরামসে থাকবে, পাওয়া যাবে এটুকু বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিনিয়াম। এখানে কিছু গাঁদা আছে, এটা ওই লাস্টের দিকেই আর কি, এরপরে আর হবে না। ঠিক আছে, মিনিয়েচারও দিয়ে যাচ্ছে কন্টিনিউ, প্রচুর কুড়ি এসছে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ফোটা শুরু হয়েছে মিনিয়েচার, দেখুন কত কুড়ি এসছে। শুধু এখন ব্যালেন্স এনপিকে 15 দিন অন্তর অন্তর মিনিয়েচারের জন্য, আর কিচ্ছু না। একটু জলটা বুঝে দিতে হবে, একটু স্যাঁতস্যাঁতে যেন থাকে গোড়াটা। বাকি 15 দিনে ব্যালেন্স এনপিকে 19 হোক, 20 হোক। ঝেড়ে বুঝে। তো এই হলো 2025-এর ছাদ বাগানের কিছু অংশ আপনাদের সামনে তুলে রাখছি। সময় অভাবে করতে পারছিলাম না, যে অনেকে যারা মনে করছেন গরমের এখন নিয়ে আসে কী করে হবে, কিচ্ছু না। দেখুন, সামান্য কিছু সতর্কতা মেনে করলেই আরামসে আপনারাও করতে পারবেন।